India have announced their T20 World Cup squad. Let's talk about the squad. তো ফার্স্ট অফ অল আমরা ব্যাটসম্যান নিয়ে কথা বলবো, কে কে ব্যাটসম্যান সিলেক্ট হয়েছে। তো প্রথমেই আছে রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপরে আছে জয়সওয়াল এবং সূর্য কুমার যাদব। হ্যাঁ, এখানে চারটে ব্যাটসম্যান সিলেক্ট হয়েছে, যেটা অ্যাজ ইউজুয়াল T20 স্কোয়াডে চারটে ব্যাটসম্যান থাকাটাই বেস্ট। কারণ ব্যাটসম্যানের জায়গায় বেশি অলরাউন্ডার থাকলে টিমে একটু স্টেবিলিটি আসে এবং এই চারটে প্লেয়ারই ডিজার্ভ করে T20 স্কোয়াডে থাকা। হয়তো মেবি রিয়ান পারাগ হয়তো টিমে থাকতে পারতো এই ব্যাটসম্যানের অপশানের জায়গায়, কিন্তু বেশি জনকে তো নেওয়া যায় না, মাত্র 15 জনকে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই চারজন ডিজার্ভিং ছিল এবং এই চারজনই খেলে। লেটস টক অ্যাবাউট অলরাউন্ডার ক্যাটাগরি। হ্যাঁ, অলরাউন্ডার ক্যাটাগরিতেও সিলেক্ট হয়েছে চারজন: শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া আর হয়েছে অক্ষর প্যাটেল। সবাই এক্সপেক্ট করছিল যে এই চারজনই সিলেক্ট হবে এবং কেউ হতাশ হয়নি যে এই চারজন ছাড়া অন্য কেউ সিলেক্ট হতে পারতো। তো এই চারজনের ব্যাপারে বলি। প্রথমে তো শিবম দুবে অলওয়েজ ডিজার্ভ করতো। আই থিঙ্ক আগের বছর T20 ওয়ার্ল্ড কাপে শিবম দুবে ডিজার্ভ করতো, কারণ যেই হারে সিক্স হিটিং করছে। আই থিঙ্ক বর্তমানে ইন্ডিয়ার যে ব্যাটসম্যানগুলো স্কোয়াডে আছে, T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, তাদের মধ্যে বেস্ট সিক্স হিটিং ব্যাটসম্যান যদি বলি তাহলে শিবম দুবে আছে। এবং শিবম দুবে শুধুমাত্র 15 স্কোয়াডে নয়, আমার মনে হচ্ছে প্লেইং 11-এ চান্স পাওয়া উচিত। এবং শিবম দুবে সিক্স হিটিংয়ের ক্যাপাবিলিটির জন্য ইন্ডিয়া কিন্তু একটু এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রে শিবম দুবেকে আমার মনে হচ্ছে প্লেইং 11-এ খেলানো উচিত। তারপরে রবীন্দ্র জাদেজার পারফরমেন্স একটু এখন ডাউটফুল আছে, বাট হি ইজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো অবভিয়াসলি একটা স্কোয়াডে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকা অনেকটা ইম্পর্টেন্ট দেয়। তারপরে অক্ষর প্যাটেল উইথ ব্যাট, উইথ বল, উইথ ফিল্ডিং, তিনটেতেই কন্ট্রিবিউট করতে পারবে। এবার আসি হার্দিক পান্ডিয়ার ব্যাপারে। হার্দিক পান্ডিয়া বর্তমান স্কোয়াডে ভাইস ক্যাপ্টেন আছে। হার্দিক পান্ডিয়া যদি বা বর্তমানে পারফরমেন্স করতে পারছে না, জাস্ট বিকজ অফ অনেক প্রেশার আছে, অনেক ট্রোলিং হচ্ছে, সেই কারণে হয়তো T20 ওয়ার্ল্ড কাপে হয়তো বেটার খেলবে, কারণ ওখানে হয়তো আর ট্রোলিং হয়তো হবে না, হয়তো সবাই সাপোর্ট করবে, যেহেতু একটা ইন্ডিয়ান প্লেয়ার আর ইন্ডিয়ার হয়ে খেলছে। তো সেই কারণে হার্দিক পান্ডিয়া মনে হচ্ছে বেটার খেলতে পারবে। এবার আছে উইকেট কিপার ব্যাটসম্যান, যেখানে সবাই চর্চা করছিল যে কে সিলেক্ট করতে পারে। KL রাহুল, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন, অনেকে বলেছিল দীনেশ কার্তিক বা জিতেশ শর্মা। এই 4-5 জনের প্লেয়ারের ওপরই মোটামুটি সিলেক্টাররা চোখ রেখেছিল, কিন্তু দুটো মাত্র সিলেক্ট করতে পেরেছে, ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসন। আমার মতে দুজনেই ডিজার্ভ করে এবং দুজনেই স্কোয়াডে আছে। তো সেই কারণে আমার মতে কোনো কিছু খারাপ করেনি সিলেক্টররা এই দুজনকে নিয়ে গিয়ে, কারণ ঋষভ পান্ত অ্যাট দ্য এন্ড ভালো ফিনিশিং করতে পারবে। সঞ্জু স্যামসনও দেখতে পাচ্ছি এখন স্ট্রাইক রেট 170-এর উপরে আছে। ঋষভ পান্তেরও স্ট্রাইক রেট 168, 170 স্ট্রাইক রেটে আছে। আর ইন্ডিয়া স্কোয়াড বেরোনোর আগেই তারা জানিয়ে দিয়েছিল যে ঋষভ পান্ত আবার ফার্স্ট প্রায়োরিটি, এবং ঋষভ পান্ত আমার মনে হচ্ছে প্রবাবল প্লেইং 11-এ খেলতে পারবে। তারপরে যদি পরবর্তীকালে পান্ত যদি না পারফরমেন্স করতে পারে, তখন হয়তো সঞ্জু স্যামসন খেলতে পারে। দুজনেই খুবই ভালো প্লেয়ার এবং দুজনেই টিমকে ভালো স্টেবিলিটি দেবে। লেটস টক অ্যাবাউট ফার্স্ট বোলার মাত্র 3 জনকে সিলেকশন করা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে হয়তো 4 জনকে সিলেক্ট করতে পারতো। এবং 3 জন কে কে আছে? জাসপ্রীত বুমরা আছে, মোহাম্মদ সিরাজ আছে, আর্শদীপ সিং। এই 3 জনের সাথে সাথে যদি আরেকটা ফাস্ট বোলার লাইক সন্দীপ শর্মার নামটা যদি এই স্কোয়াডে যুক্ত হতো, আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম, কারণ হি ইজ এ স্কিলফুল বলার। বর্তমান ক্রিকেটে, T20 ক্রিকেটে এখন ফাস্ট বোলিংয়ের থেকে বেশি স্লো বোলিং বা ভেরিয়েশন বেশি কার্যকর হয়। তো সেই ক্ষেত্রে সন্দীপ শর্মার মতন একটা স্কিলফুল বলার যদি স্কোয়াডে থাকতো, যদি বা প্রবাবল প্লেইং 11-এ নাও খেলতো, কিন্তু যদি স্কোয়াডে থাকতো, একটা স্টেবিলিটি দিত, পরবর্তীকালে কোনো ফাস্ট বোলার যদি চোট হতো, আমার মনে হচ্ছে সন্দীপ শর্মা একটা কার্যকর বলার হিসাবে উঠে আসতো ইন্ডিয়ার জন্য। নেই কি করা যাবে, তার জন্য ব্যাকআপে আবেশ খানকে নেওয়া হয়েছে। আমার মনে হচ্ছে আবেশ খানকে ব্যাকআপে না নিয়ে আমার আর হচ্ছে সন্দীপ শর্মাকে যদি নিত, তাহলে হয়তো স্কোয়াডটা আরও বেশি স্টেবিলিটি হতো। মোটামুটি তিনটে যে ফাস্ট বোলার নেওয়া হয়েছে, বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, দে আর এ গুড বলার অ্যান্ড দে আর বেস্ট বলার ইন ইন্ডিয়া রাইট নাও। তো এই 3 জন প্লেয়ারের উপর আমার কোনো ডাউটফুল নেই, কিন্তু 4 নম্বর যদি ফাস্ট বোলার সন্দীপ শর্মাকে স্কোয়াডে নিত, তাহলে স্কোয়াডটা আরেকটু বেটার হতো। আরেকটু এবার আসি রিজার্ভ ক্যাটাগরিতে রাখা হয়েছে দুটো ব্যাটসম্যান এবং একটা ফাস্ট বোলারকে। ব্যাটসম্যান বলতে শুভমান গিলকে রাখা হয়েছে এবং রিঙ্কু সিং, এবং তার সাথে সাথে রাখা হয়েছে আবেশ খানকে। এবার বলবো অনেকে যে রিঙ্কু সিং তো মনে হচ্ছে 15 স্কোয়াডে রাখা উচিত ছিল, কিন্তু রিঙ্কু সিং হয়তো 15 স্কোয়াডে থাকতো IPL এর আগে, এটা হয়তো সিলেক্টররা ভেবেছিল, কিন্তু বর্তমানে শিবম দুবের পারফরমেন্স দেখে
সত্যি রিঙ্কু সিংকে রিপ্লেস করতে পারে শিবম দুবে এবং সেটা রিপ্লেস করেছে এবং আমার মনে হচ্ছে বর্তমানে এটা ঠিক ডিসিশন। কারণ শিবম দুবে যেই হারে 6 হিটিং করছে বর্তমানে সমস্ত ব্যাটসম্যান, শুধুমাত্র আমি ইন্ডিয়ার কথা উদাহরণ দিলাম, কিন্তু আমি যদি বলি ওয়ার্ল্ডের মধ্যে এখন ভালো 6 হিটিং করছে সেটা হচ্ছে শিবম দুবে। হেনরি ক্লাসেনের সাথে টক্কর দিচ্ছে আমি বলবো, ঠিক আছে। তো রিজার্ভ ক্যাটাগরিতে রিঙ্কু সিং হয়তো ঠিক আছে, যদি কোনো ব্যাটসম্যান চোট পায় তখন রিঙ্কু সিং হয়তো স্কোয়াডে আসবেন এবং আমার মনে হচ্ছে রিঙ্কু সিং ভালো স্টেবিলিটি দেবেন। এবার আছে মিসিং প্লেয়ার, কোন কোন প্লেয়ার হয়তো মেবি স্কোয়াডে সিলেক্ট হতে পারতো, যেটা মনে হচ্ছে আমার মধ্যে দুটো প্লেয়ার, একটা হচ্ছে দুটোই রাজস্থান রয়্যালসের, একটা হচ্ছে রিয়ান পরাগ আর 2 নম্বর হচ্ছে সন্দীপ শর্মা। হ্যাঁ, দুজনেই সিলেক্ট করতে পারতো, দুজনেরই ডিজার্ভিং করে। রিয়ান পরাগ হয়তো একটা অলরাউন্ডারের জায়গায়, অক্ষর প্যাটেলের জায়গায় হয়তো ডিজার্ভিং করতো, কারণ একটা স্কোয়াডে 4টে স্পিনার হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, 3টে ঠিক ছিল, কুলদীপ যাদব, চাহাল, ঠিক আছে, এই দুজন 4, তার সাথে সাথে যদি রবীন্দ্র সিং জাদেজা 3টে, ঠিক আছে, কিন্তু 4টে স্পিনার একটু বেশি স্পিন ফ্রেন্ডলি স্কোয়াড হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি অক্ষর প্যাটেলের জায়গায় রিয়ান পরাগকে নিত, টিমটা স্কোয়াডটা আরও বেশি স্টেবিলিটি করা হয়ে যেত। কিন্তু যাই হোক, এই 15 প্লেয়ারটাই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় গিয়ে খেলবে, তো এদের দিকে বেস্ট অফ লাক। এবং এই দুটো মিসিং প্লেয়ার আমার মনে হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লেট মি নো। ফার্স্ট টাইম এরকম টাইপের ভিডিও বানালাম, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন হাউ ওয়াজ দ্য ভিডিও, অ্যান্ড টিল দেন টাটা বাই বাই।